ঠান্ডার জন্য উপকার মধুটা, বুঝছো সোনা দিদি? চা করার পর চায়ের মধ্যে একটু মধু দিবা, ভালো লাগবে। আমি 8 থেকে 10 জনকে একসাথে পড়াই, 2 থেকে 2.5 ঘন্টা টাইম দেই। টাইম একটু কম বেশি হয়ে যায় কোনো দিন। আচ্ছা, হ্যাঁ একসাথে অনেকগুলো পড়ালে টাইমটা একটু বেশি দিতে হয়। বাসায় আসা পড়লে দেখা গেছে, বাসায় যায় পড়াইলে 1-1.5 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় তো অটোমেটিক এমনিই চলে যায় এরকম। জান্নাত তুমি কেন কান্না করো? কান্নার স্টিকার আর দিও না জান্নাত, তুমি এখন একটু যা ভালোবাসা দিচ্ছ সেটাই দিয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ আমার বাড়িতে আসে স্টুডেন্টরা। যাক, ভালো স্টুডেন্ট পড়লে দেখা গেছে কি মেধাটা ব্রেনটা সবসময় মানে পড়ার মধ্যে একটা স্বাভাবিক থাকে, পড়াগুলো তোমার রানিংয়ে থাকবে, মনে থাকে। আর না পারে তারপরে তো সব ভুলে যাও। শোনো আপু, কিছু কিছু মেসেজ আমি স্কিপ করে নিতেছি, ঠিক আছে? মানে পড়তেছি আস্তে আস্তে। আর আকি দিদি হাসতেছে না কি করতেছে, এগুলো কিসের স্টিকার আমি বুঝি না, এখন আর বকতে ভালো লাগে না। কাকে বকা দিবে দিদি? সকাল আর বিকেলে দুবেলায় টিউশন করি বাড়িতে। ও, তুমি কি স্কুলে জব করো সুচরিতা দিদি? ভালো, টিউশন আমি একসময় অনেক টিউশন পড়াইছি। ঠিক বলেছ শোনাই। পায়েল কি করতেছো? মনা কি করে? মনাকে তো দেখি নাই। ও কি ঘুমা সন্ধ্যায় নাকি পড়তে বসছে? কি হলো, রিকানেক্টিং দিল কেন? আমি কি আসি? কমেন্ট করো তো, কথা কি শোনা যাচ্ছে? এলবিটা রিকানেক্টিং দিল বুঝলাম না নেটে।
কমেন্ট আটকে আছে নাকি আমি আছি কিছু বুঝতেছি না, একটু কমেন্ট করো।